বন্ধুরা, এখান থেকে লেকের যে ছবিটা খুব সুন্দর লাগছে। আর আমরা এর আগে যখন গেছিলাম সেখানে আমির গেছিলাম, যে ওই লেকের উঁচু ধার থেকে যে উঁচু রাস্তাটা উঠেছে সেটাই আমিরের অংশ। কিন্তু আমরা আমির থেকে এখন জয়গড়ে এসেছি। বিজয়গড়। তো বিজয়গড়ের আমির থেকে অনেক বেশি উচ্চতার অবস্থিত। তো এখান থেকে যে ওই দূরে দেখা যাচ্ছে ওখান থেকে আমরা এসেছি। ওখান থেকে আসতে আমাদের কম করে 1.5 ঘন্টা সময় লেগেছে এখানে আসতে। কিন্তু এখান থেকে ভিউ পেতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আসতে সময় লেগেছে 1.5 ঘন্টা। বুঝতেই পারছেন বন্ধুরা, কতটা পাহাড় কেটে কেটে অতিক্রম করে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। আর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকাভাবে ঠিক এভাবেই আমরা আস্তে আস্তে করে গাড়ি থেকে উপরে উঠেছি এবং আমরা এতদূর পর্যন্ত পৌঁছেছি। বন্ধুরা, যে জলাশয়টা এখন দেখতে পাচ্ছেন, সেই যে দূর থেকে যে ছবি তোলা সেই অংশটাই, সেটা আপনাদের সামনে তুলে ধরার যা চেষ্টা করছি। এটাই হচ্ছে আমিরের জলাশয়টা, যা দূর থেকে দেখা যাচ্ছিল কতটা ছোট, কিন্তু এটা অনেক বৃহত্তম, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটাই আমিরে ওঠার সিঁড়ি এবং প্রত্যেকটা সিঁড়ি আস্তে আস্তে ধাপ কেটে কেটেই উপরে উঠতে হয়। এবং এই সিঁড়িটিও আমিরের আরেকটি ধাপ, যে ধাপে আমরা আস্তে আস্তে উঠে সকলে মিলেই এগিয়ে যাচ্ছি। আর দূরে যে ওই যে কিলাটা দেখা যাচ্ছে, ওটাই অ্যাকচুয়ালি আমির, যেখানে আমরা পৌঁছেছি। এটি আমরা গাড়িতে করে যেতে যেতে দূর থেকে যে ভিউটা পেয়েছি সেটাই তুলে ধরেছি। এবং আমরা এই আমির পোর্টের ভেতরে প্রবেশ করব এবং সমস্ত কিছু আমরা তুলে ধরার প্রয়াস করব, যা আমরা আগেও কিছু তুলে ধরেছি এবং পরেও কিছু তুলে ধরার চেষ্টা করব। তা আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন আমির ফোর্টে উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর এবং খুবই সুন্দর। শুধু এখানে একটু প্রখর তাপ, আর চারিদিকে সিনারি এত সুন্দর, এত দারুণ মনোরম দৃশ্য যে বলে বোঝাতে পারবো না। আর ঐশ্বর্যরাই যাচ্ছে, আর সামনে আমাদের জামাই। আর বন্ধুরা, আমির ফোর্ট এমন একটি কিলা, যেই কিলার মধ্যে হাতি করে উপরে ওঠা যায়। তো আমরা হাতিতে উঠিনি, আমরা হেঁটেই উঠেছি। প্রতি হাতির উপরে উঠতে গেলে যারা ভারতীয় তাদের 4,000 টাকা পে করতে হয় এবং বিদেশিদের অনেকটাই বেশি, তাই আমরা হাতিতে উঠলাম না। অবশেষে আমরা আমির ফোর্টের উপরে উঠলাম এবং আমির ফোর্টের ওপর থেকে যে দৃশ্য সেটা তুলে ধরার চেষ্টা করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে যে কিলাটা, সেই কিলার মধ্যেই আমরা যাব। আর ওই কিলা থেকে সমস্ত ভিউগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো আমির ফোর্টের, যা আমি আগেই বলে দিয়েছিলাম। এর মধ্যেই আমরা প্রবেশ করছি। এখান থেকে আমরা আমির ফোর্টের জলাশয় সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি বিজয়গড় কিলা থেকে। ওই যে বিজয়গড় কিলা, যার যেতে সময় লাগে আমাদের প্রায় 1.5 ঘন্টা, যেটা আমি আগেই বলে রেখেছি। এবং সেখানেই আমরা গেছি এবং সেখান থেকে আমিরের যে ছবিগুলো সেগুলো তোলার চেষ্টা করেছি। অবশেষে আমরা আমির ফোর্টের ওপর এসে হাজির হয়েছি। এখানে আমির ফোর্টের সবচেয়ে উঁচু স্থান, যেটা দেখতে পাচ্ছেন ওটা আমির ফোর্টের গেট, ওপরের গেট। এবং পাশেই হচ্ছে মায়ের মন্দির, যেখানে আমরা পুজো দেবো এবং পুজো দেওয়ার পর চলে যাব আমাদের আরেক গন্তব্যস্থল বিজয়গড়। আর আমরা যেখানে অবস্থান করছি, এটি জয়গড়ের সবচেয়ে উচ্চতম স্থান, যেখানে এশিয়ার বৃহত্তম কামান। যে এই কামানের চাকাটি প্রায় 9 ফুট উচ্চতা এবং পুরো কামানটি 23 ফুট লম্বা বিস্তৃত। এই কামানের মানে জয়গড় কিলার সবচেয়ে উঁচুতে এটি অবস্থিত, সেখানে আমরা আছি। এবং সেখান থেকেই আমরা আমির ফোর্টেরও কিছু দৃশ্য তুলে ধরেছি। এবং এই আমির ফোর্ট থেকে আবার জলমহলও দেখা যায়, যেটা অনেক দূরে বিস্তৃত। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আমরা কতটা উঁচুতে আছি। এটি কামানের সামনের মুখ। এই সামনের মুখের যে গর্তটা দেখতে পাচ্ছেন সেটা অনেকটাই বড়, যা আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না, কিন্তু আপনারা যতটা একটু উপলব্ধি করতে পারেন যে এতে কতটা বড়। বন্ধুরা, এত সুন্দর ভিউ, মনে হয় আমরা গরম কাশ্মীর এসেছি। গরম গ্রীষ্মের কাশ্মীর এটাকে বলে, গ্রীষ্মের কাশ্মীর। এত সুন্দর ভিউ। আমরা বর্তমানে
কিলার মধ্যে আছি, সরি বিজয়গড় কিলার মধ্যে। এত অপূর্ব ভিউ, এত সুন্দর দৃশ্য, এবং আমরা এত উঁচুতে আছি যে এখান থেকে জলমহল না কম করে কয়েকশো কিলোমিটার দূরে আছে, সেই জলমহলের ভিউ দেখা যায়।